আর আমরা এতদিন পরে কেস পাইলাম, আমরা স্পটে কি গাড়ি ছাড়া দামু? একদমই না, আমরা এতদিন পরে কেস পেয়েছি, আমরা কি কখনো গাড়ি ছাড়া যাবো? আমি তোমাদের জন্য এমন একটা গাড়ির ব্যবস্থা করেছি যে গাড়ি না লাগে তেল না দেওয়া লাগে চার্জ। কি কোন স্যার? ওই গাড়ি আমি চালাম স্যার, আমি চলো চলেন, তাড়াতাড়ি চালা। কেস গেল বা হালার কথা নিয়ে বুঝছি, কথার মধ্যে ঘাওলা আছে। চালা। আরে কাকা, কি রে বারবার রাগ তুলাইলে তো? আমাগো ও বাবা, আইগো, ওরে, চাচা, আমরা ছেড়ি আপনি ছেড়ি। চলে গেল, পেটে অনেক ক্ষুধা লাগছে, কাজ করি। দয়া কিছু দয়া। জি স্যার বলেন। দিন চলে গেছে, ক্ষুধা লাগছে, কিছু নিয়ে আসো দোকান থেকে। জি স্যার, টাকা দেন। টাকা দাঁড়াও দিচ্ছি। টাকা তো নাই। টিয়া ছাড়া তোর বিস্কুট কি তোর ভাই দিব? পেটে তো অনেক খিদা লাগছে। ওই জায়গায় কি করতেছে? স্যার ওই টাকা তো গরিব তো কিটে বিস্কুট দিতেছে। স্যার এটা দান আপনার লাভ কি? আপনি তো কারো দান করা জিনিস খাবেন না। কেন হিসেবে স্যার কই গেল? ভাই আমার একটা দেন না ভাই, ওদের না দিলেন, আমার একটা দেন না ভাই, একটা দেন। হালাই কামটা করলো কি? স্যার আমাদের জন্য একটা চা। বিস্কুট তো আমি গরিব মানুষ দিই, এরকম কুত্তা বিলে তো দিই। দাঁড়া, তাও তোদের দিতেছি। এইভাবে আর মানুষের দেওয়া জিনিস কতদিন খামু? আমাদের কেউ কেস মামলা দেয় নাকি? স্যার এভাবে মানুষের দেওয়া জিনিস আর কতদিন খামো? আমাদের কি কেউ কেস মামলা দিব না? না, আমাদের কেউ কেস দেয় না কেন? এর নাংলা আবার লুচ্চা হিসেবে কেউ কেস দিব কেড়ে চলবাক না অভিজিৎ, তুই আমার কিছু কইলি? না তো স্যার। হ্যালো এসপি, আমাদের কেস দিতে। স্যার আমরা এতদিন পরে কেস পাইলাম, আমরা স্পটে কি গাড়ি ছাড়া দামু? একদমই না, আমরা এতদিন পরে কেস পেয়েছি, আমরা কি কখনো গাড়ি ছাড়া যাবো? আমি তোমাদের জন্য এমন একটা গাড়ির ব্যবস্থা করেছি যে গাড়ি না লাগে তেল না দেওয়া লাগে চার্জ। কি কোন স্যার? ওই গাড়ি আমি চালাম স্যার, আমি চলো চলেন, তাড়াতাড়ি চালা। কেস গেল বা হালার কথা নিয়ে বুঝছি, কথার মধ্যে ঘাওলা আছে। চালা। আমার কেউ তুলে বালবাক নামে লাভ দিতে বলছে, কে নিজে ওড়ে। ছোট বাবু, কামলা রাখছি, আজকে আর কামলা নিব না, যাও গা তোমরা। কি কইলো? চেহারা তো গামলার মতো। দে তুই ডাক দে। ও কাকা। এই তোদের বললাম না যে কামলা নিব না এখন, তোরা যা। আরে কাকা, কি রে বারবার রাগ তুলাইলে তো? আমাগো ও বাবা, আইগো, ওরে, চাচা, আমরা ছেড়ি আপনি ছেড়ি। ও তোমরা আগে বলবা না, এই তোমাদের আরো কত মারলাম। এই তোরা কই গেলি? আয় তোরা, আয় আয়। আপনার গায়ে কে হাত দিছে? ভেঙ্গে হলাম। আরে বালবাক না, চুপচাপ দাঁড়া, দেখছি তোর সাহস কত, দাঁড়া। ভাইস্তে, এগুলা বাদ দাও, এখন চলো কেসের বিষয়ে ফিরে আসি। আচ্ছা চাচা, আপনার কেসটা কি? তাও দেখাচ্ছি, এই যে আর ভিতরে সবকিছু আছে, দেখো। আমার দাদা 750 বছর আগে মরে যাওয়ার সময় এই ম্যাপটা আমার হাতে দিয়ে বলেছিল যে এই ম্যাপটার ভিতরে গুপ্তধন লুকানো আছে, তাই এই কেসটা আমি সিআইডির হাতে তুলে দিতে চাই। আরে কাকা, সিআইডি কখনো 2 টাকার কেস সলভ করে না, মার্ডার কেস সলভ করে। রাখেন এটা। 35 কোটি টাকার ডিল ছিল, ভাবছিলাম তোদের দিব কেসটা, না নিলি সমস্যা নেই, অন্যজনকে দিয়ে দিব। 30 কোটি? কাকা, আরে কাকা, আমরাই তো করি স্যার। আরে আমরা এইসব কেস নাকি সিআইডি সলভই করে না। আরে কাকা, 35 কোটি টাকার কেস হইলে সিআইডি পায়খানা থেকে গুয়ো তুলে নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কাজ শুরু করে দাও। এই জায়গাটা কোথায় হতে পারে দয়া? স্যার এটা তো আমি চিনি, আমার এক সময় এদের বাড়ির পাশে। আরে বালবাগ না, এমএর তো কোনো বাড়ি নাই। এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা এই জিনিসটা কি?
স্যার এটা তো পুরা অভিজিৎটার মতোই। আর স্যার মানে হাত এই সত্যিটা অভিজিৎ এটার মতোই। আলার করে না কইলো কি এই জায়গাটা কোথায়? আরে অভিজিৎ, জি এই জায়গা এই ভাটাটা না এটা? জি হ্যাঁ এটা হ্যাঁ, এই ম্যাপ দেখে তো মনে হচ্ছে ভাটাই এটা। এই ভাটার আশেপাশেই আছে, চলো খোঁজা শুরু করি। আসো। স্যার মেবি তো ওই জায়গায় দেখাতে। তাই তো মনে হইতাছে। আচ্ছা দয়া তুমি দেখো তো। ভুট্টা। এই কাকা, এটাই আপনার গুপ্ত। কি তুই এটা অবহেলা করলি? এটার দাম জানিস? এক একটা বিচির দাম 1 লাখ টাকা, তুই এটাকে অবহেলা করিস? আরে কাকা, দয়ারও তো দুইটা আছে, দুইটার দাম 72 লাখ টাকা। হাই, এই এসিবি দাঁড়া।